আমরা এখানে ধর্ম উপলক্ষে এই মেলাতে বাণীতে আসি, এখানে স্নান ধান করি, গঙ্গা মায়ের পূজা করি, ব্রাহ্মণ মন্ত্র বলে সূর্যদেবের প্রণাম করে আমরা উপোস থেকে আসে এখানে পুজো টুজো দিয়ে আমরা একটু সেবা গ্রহণ করি। এই মেলা উপলক্ষে আমরা সবাই আসি, দেশ দূরান্ত থেকে সবাই এসে এখানে এই ধর্ম অনুষ্ঠানে এই ধর্ম কাজগুলো আমরা করি। কত ভক্তবৃন্দ এসে এখানে স্নান করে, মানুষে ভক্তি প্রণাম করে। এখানে ঠাকুর দিয়ে আমরা এখানে পূজা করি, ঢাক ঢোল বাজিয়া। তারপরে এখানে কত দোকান বসার বসে, ছেলেপেলেরা কত খেলাধুলা করে। আমরা সেই উপলক্ষে এটা পূজা করি। সকালবেলা উপবাসনা করে আসি, আমরা আসি গঙ্গাতে গোসল করছি, গোসল করার পরে মা দেবীকে আমরা পূজা অর্চনা করেছি, ঠাকুর দিয়ে পূজা অর্চনা করে ভক্তবৃন্দকে আমরা যেটুকু পেরেছি সেটুকু সেবা দিয়েছি। সেই সেবা উপলক্ষে এখানে মা গঙ্গার পূজার জন্যে তার এই ধারে, নদীর ধারে আমাদের একটা মেলার অনুষ্ঠান হয়। এই মেলার অনুষ্ঠানে অনেক ভক্তবৃন্দ এখানে আসে ভক্ত সেবা দেন, তাদের স্নান করেন, স্নান করে মাকে ঠাকুর দেবীকে পূজা দিয়ে আমাদের এই ধর্মের যে চৈত্র মাসের যে আমাদের শেষের দিকে তিথি, এই তিথিতে আমরা এই পূজার গ্রহণ করার পরে আমরা ভক্তবৃন্দকে সেবা দিই। প্রতি বছর এই বারণী উপলক্ষে এই গঙ্গা স্নান হয়। আমরা প্রতি বছর এই বারণী এই চৈত্র মাসে কৃষ্ণপক্ষে মধু চন্দ্র ত্রয়োদশী তিথিতে এই আমাদের এই বারণী স্নান হয় এবং এখানে গঙ্গা পূজা করা হয়। আমাদের এই তিথিতে এই স্নানে আমাদের যদি কিছু পাপ খণ্ডন করানোর জন্যে আমরা এই স্নানে উপস্থিত হই। 34, 35 সানবিট 1 চামচে 30+ বাসন পরিষ্কার। এতে আমাদের অনেক ভক্তবিন্দু আমাদের এই স্নানের একটা সময় টেবল আছে, যেটা হচ্ছে দেখা যায় ভোর থেকে শুরু করে হয়তো সকাল 9টা পর্যন্ত এই তিথি লগ্নটা থাকে। এই তিথি লগ্নে আমাদের এই স্নানে আমরা সবাই যারা এই নদীর তীরে গঙ্গার স্নান করার জন্য যারা আসে তারা সবাই একত্রিত হয়ে পুরোহিত দ্বারা এই গঙ্গা স্নানও কাজ করানো হয় এবং সুষ্ঠুভাবে এসে এখানে কোনো প্রকার কোনো সমস্যার সৃষ্টি হয়নি বা হবেও না। এখানে সবাই সুষ্ঠুভাবে ভক্তবৃন্দরা তারা সুস্থভাবে স্নান করে তারা তাদের গৃহে ফিরিয়ে যায়, কোনো সমস্যা নেই। আমরা সবাই ভালো আছি, আশীর্বাদ করি এবং এখানকার সবাই যেন সুস্থ থাক, ভালো থাক এবং গ্রামের এবং দেশবাসী সবাই সুস্থ থাক, এটা আমরা কামনা করি।